রক্তদানে মানুষকে উৎসাহিত করে তুলতে বিশেষ ধরনের পদক্ষেপ গ্রহণ করল পল্লী ভলেন্টিয়ারি হেলথ অ্যাওয়ারনেস অর্গানাইজেশন নামের একটি বেসরকারি সংস্থা। 3 দিনব্যাপী জেলা ও মহকুমা স্তরের শংসাপত্র কর্মশালার আয়োজন করা হলো মালদার মানিকচক ব্লকের মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। 3 দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়েছে। সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকচক ব্লকের যুগ্ম বিডিও দেবব্রত মণ্ডল, মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার, এছাড়াও সংস্থার কর্মকর্তারা। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, স্বনির্ভর গোষ্ঠীর মহিলা মোট 66 জনকে শংসাপত্র কর্মশালায় অংশগ্রহণ করানো হয়েছে। 3 দিনব্যাপী চলা এই কর্মশালার মাধ্যমে তাদের রক্তদানের প্রতি মানুষকে আগ্রহ বৃদ্ধি করতে বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে করে গ্রামগঞ্জে গিয়ে সঠিক বার্তার মধ্য দিয়ে মহিলারা সকল স্তরের মানুষকে রক্তদানের প্রতি আগ্রহ বৃদ্ধি করতে পারেন এবং রক্তদানের মাধ্যমে যে কোনো ভয় নেই সেটি মানুষের মধ্যে বোঝাতে পারেন। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। এইটা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের যে করা হয় আমাদের, সেই জন্য মানিকচক ব্লকে তো একটু সমস্যা হয় লোকজনকে উদ্বুদ্ধ করার জন্য আজকে যেটা করা হচ্ছে, উদ্যোক্তারা 66 জন মহিলাকে এখানে ট্রেনিং দিচ্ছে, যারা নিজেদের এলাকায় গিয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করবেন যে কেন আমাদের রক্তদান করা জরুরি, করলে কি ভালো হবে, কেন দরকার। এইভাবে যাতে আমাদের মানে জেলায় তো আমি যতটুকু শুনেছি যে প্রচুর চাহিদা থাকে, সেই তুলনায় আমাদের যোগান খুব কম। সেই জন্য এটা উদ্যোক্তারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন যে যাতে রক্তের যোগানটা আরও বাড়ানো যায়, ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো যাতে সাকসেসফুল করা হয়। সেই জন্য একটা চেষ্টা মহিলাকে এখানে ওনারা 3 দিন ধরে ট্রেনিং দেবে এবং তারপরে ওনারা গিয়ে রক্তের বোঝানোর চেষ্টা করবে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়। শুধু প্রশিক্ষণ হবে, শুধু কি মহিলা? শেষে সার্টিফিকেটও দেওয়া হবে। তাদের কাজ কি ধরনের থাকবে এলাকায় গিয়ে? তাদের এলাকায় কাজ থাকবে এটাই যে সেই এলাকায় যদি ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয় তাহলে যাতে সেখানে লোকজন যাতে ব্লাড ডোনেশন দিতে মানে আসে, উৎসাহভাবে এগিয়ে আসে, সেইটাই হচ্ছে ওনারা কোথায় ভলেন্টিয়ার হিসেবে ওনারা উদ্যোগের কাজ করবেন। এটা কি কোনো বেসরকারি সংস্থার মাধ্যমে হচ্ছে? হ্যাঁ, এটা একটা নিউজ, এটা করছেন ওনারাই থাকেন, বরাবর মানিকচকে উদ্যোগ নিয়ে থাকেন। এটাই প্রথম ক্ষেপের আজকে হচ্ছে, এরপর দ্বিতীয় পর্যায়ে কি কোথাও হবে আবার? এরপরে দ্বিতীয় পর্যায়ে যদি হয় তাহলে জানানো হবে। আপাতত প্রথম পর্যায়ে স্যার, যেটা হচ্ছে গ্রাম্য এলাকায় এই ধরনের একটা পদক্ষেপ কীভাবে দেখছেন আপনারা এই ধরনের একটা প্রচেষ্টাকে? এটা একটা খুব বড় পদক্ষেপ, কারণ আমরা জানি যে, আর আমি যেহেতু প্রশাসনের সাথে যুক্ত, আমি শুনেছি আর বিমল সাহেবও এখানে বললেন যে আমাদের যে চাহিদা আর যোগান সেটার মধ্যে মানে আকাশ পাতাল পার্থক্য আছে, মানে বহু গ্যাপ রয়ে গেছে। ফলে এই ধরনের উদ্যোগ তো ভালোই হবে যদি মানে যতটা গ্যাপ কমানো যায় চাহিদা এবং যোগানে, এটা সবার পক্ষ থেকে, শুধু এই উদ্যোক্তারা না, এটা মানে আমি আপনি সবাই যে কোনো লোকের পক্ষেই এটা সুবিধাজনক, যাতে সাকসেসফুল যদি হয় এই প্রোগ্রামটা, যদি ওনারা গিয়ে যে কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প যদি সাকসেসফুল হয় তাহলে কিন্তু সেটা আমাদেরই লাভ, আমাদের স্বাস্থ্য। ঠিক এই কারণেই নেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে জেলায় রক্তের যে সংকট, আজকে 2024-এ প্রায় 40,000 ছুঁই ডিমান্ড, সেখানে আমাদের রক্তদান শিবির থেকে মাত্র সংগৃহীত হচ্ছে 10,000 ইউনিট, 30,000 ইউনিট ডেফিসিট থাকছে। দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষের রক্ত দেওয়ার ব্যাপারে একটা অসম্ভব রকমের ভীতি, কুসংস্কার এখনও জড়িয়ে আছে বহু শিক্ষিত মানুষের মধ্যে। আজকে আমাদের ব্লকে যত মানুষ আছে তাদের 18 থেকে 65 বছর বয়সের মধ্যে যারা রক্তদানের যোগ্য, তারা যদি একবার করে রক্ত দিয়ে দেয় তাহলে কিন্তু রক্ত রাখার জায়গা থাকবে না। তার মানে মানুষ এই ব্যাপারে কিন্তু মানুষ এখনও সচেতন নয়। তাহলে এই সচেতন করার কাজটা কারা করবে? এই ভাবনা থেকেই 28শে মে জেলাতে ডিএম সাহেব একটা মিটিং ডেকেছিলেন। সমস্ত আমরা যারা রক্তদান নিয়ে কাজ করি জেলায়, সেই সমস্ত অর্গানাইজেশনকে এবং প্রশাসনকে নিয়ে একটা মিটিং করেছিলেন। সেখানে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে প্রত্যেকটা ব্লকে ব্লকে একটা ব্লক লেভেল কমিটি হওয়া দরকার। সেটা কিন্তু অলরেডি ডিএম সাহেব করে ফেলেছেন। 9 জনকে ব্লকের দায়িত্ব দিয়ে, সভাপতিও সেই কমিটিতে রয়েছেন, বিডিও সাহেব রয়েছেন, বিওমো সাহেব রয়েছেন, জেলারও সাহেব রয়েছেন। এইভাবে 9 জনকে নিয়ে একটা কমিটি করা হয়েছে। এখন যেটা দরকার সেটা হচ্ছে যে একটা মনিটরিং টিম, প্রত্যেকটা ব্লকে একটা মনিটরিং টিম যারা মানুষকে বোঝানোর কাজটা করবে, সেই ট্রেনিংটাই তাদেরকে দেওয়া হচ্ছে। আজকে তারা এবার অন্যদেরকে শেখাতে পারে। মূলত সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই 3 দিনের ট্রেনিং। 3 দিন ধরে চলবে এখানে? 3 দিন। আপনার নাম এবং কী দায়িত্ব রয়েছে? আমার নাম হচ্ছে উত্তম কুমার ঝা, সভাপতি পল্লী ভলেন্টারি হেলথ অ্যাওয়ারনেস অর্গানাইজেশন। এবং এই কোর্সটা করার জন্য ব্লক প্রশাসন, জেলা প্রশাসন ব্লক প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন এবং ব্লক প্রশাসন আমাদের সংগঠনের সহযোগিতায় সর্বরকমভাবে
কোর্সটা করার জন্য সহযোগিতা করছে।